আমি রান্না করব দারুণ স্বাদের একটা রেসিপি, পনির রেসিপি। ক্যাপসিকাম আলু দিয়ে পনির রেসিপি। এটা গরম ভাতেও যেরকম ভালো লাগে, তেমন রুটি, পরোটা বা লুচি দিয়েও ভালো লাগে। দারুণ একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক আজকের আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমার ভিডিওটাই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আজকে রান্নাটা করছি। রান্নাতে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, দুটো আলু আর দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে ভাগ ভাগ করে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা বাটা, ধনের বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এবারে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি পনিরটা দিয়ে নেব। পনিরটা একটু হালকা করে ভেজে নেব। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে পনিরটাও আমি তুলে নেব। তেলেই গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণ জিরে, একটু ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার আদা, জিরে, লঙ্কার বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। একসাথে একটু ভালো করে ভেজে নেব। টমেটো বাটাটাও দিয়ে দিলাম। ধনে বাটাটাও দিয়ে দিলাম। নুনটাও দিলাম 1 চামচ। হলুদও দিয়ে দিলাম 1 চামচের মতো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন, তত তরকারির স্বাদটা ভালো হবে। সামান্য পরিমাণ চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু স্বাদটা ভালো আসে, না দিলেও না দিতে পারেন আপনারা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
আলু আর মশলা একসাথে কষে নেব। আমার আলু আর মশলা দুটোই কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দিলাম না, অল্প পরিমাণে জল দিলাম। এবার এটা আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবারে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব, সাথে পনিরটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢেকে দেব 5-7 সেকেন্ডের মতো, তারপরে আমি আবারও আসছি। আমার এই পনির রেসিপিটা পুরোপুরি তৈরি। এবারে আমি গরম মশলা দিয়ে দেব। ক্যাপসিকাম আলু দিয়ে পনির রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি হয়ে গেছে। এটা কিরম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটা কিরম হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।